অনেকেই মনে করেন ক্যান্সার ধরা পড়ার পরে সরাসরি অপারেশন, কেমোথেরাপি বা রেডিওথেরাপি শুরু করা যায়। কিন্তু বাস্তবে সঠিক চিকিৎসা পরিকল্পনা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। ১ম যেটা আমরা করি সেটা বায়োপসি। ক্যান্সার চিকিৎসার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো এই বায়োপসি। আক্রান্ত টিস্যুর একটা ছোট্ট অংশ নিয়ে আমরা ওটাকে মাইক্রোস্কোপে পরীক্ষা করা হয় এবং এর মাধ্যমে নিশ্চিতভাবে জানা যায় যে ক্যান্সার আছে কি নেই এবং কি ধরনের থাকলে কি ধরনের ক্যান্সার আছে। নেক্সট যেটা করা হয় আমাদের ট্রিটমেন্ট শুরু করার আগে সেটা হলো কিছু ব্লাড টেস্ট করতে হয়, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, লিভার ফাংশন টেস্ট বা এলএফটি, কিডনি ফাংশন টেস্ট বা কেএফটি, ব্লাড সুগার, ইলেকট্রোলাইটস। এই পরীক্ষাগুলো রোগীর শারীরিক মানে সামগ্রিক শারীরিক অবস্থা সম্পর্কে জানতে আমাদের সাহায্য করে। নেক্সট যেটা আমরা করি সেটা হলো মেটাস্ট্যাটিক ওয়ার্কআপ, যেটাকে আমরা ইমেজিং এর মাধ্যমে করে থাকি। মেইনলি যে ইমেজিং যেটা করা হয়, যে ক্যান্সার শরীরে কোথায় রয়েছে এবং কতটা ছড়িয়েছে তা জানতে এই টেস্টগুলো করা হয়। এর মধ্যে সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি স্ক্যান বা আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে, এগুলো দিয়ে আমরা স্টেজিং নির্ধারণ করে থাকি। কারণ স্টেজিং ক্যান্সারের নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্টেজ অনুসারে চিকিৎসা পদ্ধতি পরিবর্তন হয়ে থাকে। নেক্সট যেটা আমরা করি সেটা হৃদযন্ত্র বা হার্টের কন্ডিশন চেক করে থাকি, কারণ অনেক কেমোথেরাপি দেওয়ার সময় বা রেডিওথেরাপি দেওয়ার সময় হার্টের কন্ডিশন আমাদের জানতে হয়ে থাকে। এই জন্য আমরা ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফি করি। নেক্সট করা হয় যেটা সেটা হলো ফুসফুসের পরীক্ষা বা লাংসের টেস্ট, যেটাকে আমরা বলি পালমোনারি ফাংশন টেস্ট। কারণ কিছু কেমোথেরাপি ড্রাগ সেগুলো লাংসকে ডিরেক্টলি এফেক্ট করে। আরেকটা যেটা এখন ইদানিং করা হয় সেটা হচ্ছে মলিকুলার স্টাডি এবং জেনেটিক স্টাডি। কারণ বর্তমানে অনেক ক্যান্সার বিশেষ জিনগত পরিবর্তন খুঁজে বার করা গেছে এবং সেই সমস্ত জিনগত পরিবর্তনের এগেনস্টে অনেক টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি নির্ধারণ করা হয়ে থাকে। সুতরাং মনে রাখবেন যে সব রোগীর জন্য সব পরীক্ষা করা হয় না। ক্যান্সার ধরন, অবস্থান, স্টেজ এবং রোগীর শারীরিক অবস্থার উপর ভিত্তি করে একজন চিকিৎসক এইসব পরীক্ষাগুলো নির্ধারণ করেন। তাই সঠিক পরীক্ষা, সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা, এই দিকের সমন্বয়েই আমরা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইটা আরো কার্যকর করতে পারি।